إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال النبي عليه الصلاة والسلام يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب إلى الله واستغفر في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আজকে জঞ্জাটের জন্যই আমাদের দেরি হয়ে গেছে সেজন্য আমরা দুঃখিত তারপরে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আমরা বেশিরভাগ দেখা যায় অন্যের ভুল ত্রুটি আমরা খুব ব্যস্ত অন্য কি করলো অন্যের কি ভুল ত্রুটি রাজনৈতিক ময়দানে ধর্মীয় ময়দানে ব্যক্তি পর্যায়ে পারিবারিক সামাজিক সব জায়গায় শুধু আমরা অন্যের ভুল ধরি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবে না বান্দা তুমি অন্যের ভুল ধরেছো না ধরো নাই নিজেদের ভুল ত্রুটি নিয়ে আমরা খুব কমই চর্চা করি রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের ভুল ভ্রান্তি থেকে ফিরে আসার জন্য আমাদের নির্দেশ করেছেন তওবা এবং ইস্তিগফার দুইটা শব্দ আমরা অনেকেই জানি তবে অনেকে ফিরে আসা আপনি আল্লাহকে ছেড়ে দিয়ে শয়তান দুনিয়া টাকা পয়সা ধন দৌলত বিবি বাচ্চা অনেক কিছুকে মাবুদ মনে করে নিয়েছেন সেটাকে বাদ দিয়ে আল্লাহ যে মাবুদুল হক আল ইলাহুল হক তার দিকে ফিরে আসা সিরাতে মুস্তাকিম ছেড়ে দিয়ে ডানে বামে শয়তানের বিভিন্ন রাস্তায় আমরা চলা শুরু করেছি সেই পথ ছেড়ে দিয়ে ফিরে আসা আমরা যদি কোথাও সফর করি এখন তো মিস্টার গুগল আমাদের অনেক সহায়তা করে একটা রাস্তা যদি আপনি ভুলে যান বারবার জিজ্ঞেস করেন না যে এখানে আমি যাব এই যে আমরা এখানে এসে কোন দিক দিয়ে ঢুকবো আমরা দাঁড়াতে হচ্ছে জিজ্ঞেস করে তারপর যদি চলতে থাকি একবার ভুল করি তাহলে তো আমি আরো দূরে চলে যাব এই জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদদাল্লা দালালাম বাঈদা সিরাতে মুস্তাকিম থেকে অনেক দূরে চলে গেছে তারা পথভ্রষ্ট হয়ে গেছে কোথাও বলছেন দালালাম মুবিনা সুস্পষ্ট মানে যেখানে গন্তব্যস্থল বাদ দিয়ে আরো কোথায় যে চলে গেছে তাহলে তওবা হচ্ছে কি সিরাতে মুস্তাকিম আপনি ছেড়ে দিয়েছেন জান্নাতের হাইওয়ে ছেড়ে দিয়েছেন আপনি আল্লাহর পথ ছেড়ে দিয়েছেন আপনি চলে গেছেন
ডানে বামের রাস্তায় আল্লাহকে ছেড়ে অন্য কোনো পথ ধরেছেন, আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, মুমিনরা তোমরা সবাই ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কল্যাণকামী হতে পারো। খেয়াল করে কিন্তু মুমিনদেরকে আল্লাহ ডেকে বলছেন। আমরা মনে করি তওবা করবে ফাসিক, ফাজির, বেনামাজি, যারা পথভ্রষ্ট, গুমরা, না, মুমিনদেরকে ডেকে আল্লাহ বলছেন তোমরা ফিরে আসো আল্লাহর পথে। তাহলে তওবা এমন একটা বিষয়, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে তওবা হচ্ছে একজন মুমিনের জীবনের সর্বক্ষণের আখিরাতে জান্নাতে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আর যে কোনো মুহূর্তে আপনাকে ডানে বামে শয়তান নিবে, আপনার প্রবৃত্তি নিবে, আপনার লোভ লালসা নিবে, আল্লাহর পথ ছেড়ে আপনাকে জাহান্নামের পথে নিবে, সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে আপনাকে ডানে বামের বিভিন্ন তরিকায় নিবে। কিন্তু একজন আখিরাতের পথগামী, জান্নাতের একজন পথগামী সর্বক্ষণেই কি করবে, যখনই দেখবে ভুল হয়েছে, ডানে বামে একটু চ্যুত হয়েছে, আবার ফিরে আসবে। আপনার এটা শুরুতে, মধ্যখানে, শেষে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছার জন্য সর্বক্ষণ তওবা করতে হবে। আমার যদি একটা কাপড়ে ময়লা হয়ে গেছে, কি করবেন? পরিষ্কার করবেন না? আপনি পথ ভুলে গেছেন, আবার ফিরে আসবেন, ঠিক আছে চলতেই থাকি। আমরা তা তো করি না, বলো না আপনি ভুল করেছেন, ব্যাক করেন। আমি আবার হয়তো কনফার্ম হওয়ার চেষ্টা করি, আবার ব্যাক করি। আমরা একটা রাত্রে প্রোগ্রাম শেষ করে ফিরতেছি, সম্ভবত টাঙ্গাইলে কোথাও জুন হয়। মিস্টার গোগেল আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে, সামনে গিয়ে দেখি কি একটা নদী, বিশাল নদী, রাস্তাঘাট কিছুই নেই। তখন রাত বাজে 2:30 3টা, লোকজনও নাই। এখন কি করি আমরা? এখন আমরা ওইখান থেকে ব্যাক করে প্রায় 15 কিলোমিটার ঘুরে আবার আমরা আমাদের জায়গায় আসলাম। ওখানে বসে থাকলে কি হতো আমি আমার জায়গায় পৌঁছতাম না, আমি ওই নদী পার হতে পারবো না। আপনাকে এইভাবে শয়তান ডানে বামে এমন রাস্তায় নিয়ে যাবে, বলে এটাই জান্নাতের রাস্তা, এটাই সৎ, এটাই হট, এটাই গরম, এটাই তোমাকে নিবে। কিন্তু আমি সচেতন, আমি রাস্তার, আমার জান্নাতের হাইওয়ে থেকে ডানে বামে কোনোভাবেই যেতে পারি না, চলে গেলে সাথে সাথে ফিরে আসব। তাহলে আমাকে ফিরে আসতে হবে। ময়লা হয়েছে, ময়লা পরিষ্কার করতে হবে। আমরা কাপড়ে ময়লা হয়, আমরা নিজেরা পরিষ্কার করি, লন্ড্রিতে দিয়ে পরিষ্কার করি। ময়লা যদি বেশি হয়ে যায় আমরা লেবু লাগাই। আমরা ছোটকালে সাদা পাঞ্জাবি পরতাম, যে তিলা পরে, তিলা কি যেন ঘেমে বা এতে কি যেন তিলা পরে, তো এই তিলা উঠে না। পরে একটা বুদ্ধি পেলাম, আমাদের এক মুরব্বী এক বুদ্ধি দিল একদিন, যে রাত্রিবেলায় কাপড়টা চালের উপরে বিছাই দিবা, শিশির পড়বে না। এই শিশির যখন ওর মধ্যে লাগবে, এরপরে সাবান দিয়ে ধুবা, উঠে যাবা। চমক! ওয়াও, সুন্দর! ঠিকই তো, যতই ধরনের শক্ত তিলক হোক, ওইভাবে রেখে দিলে শিশির তেমন একটা জিনিস, ওই ময়লাটাকে, তিলকটাকে উঠিয়ে দেয়, ঝকঝকে দমদমে হয়ে যায়। আপনি আপনার এখানে সবাই এসেছেন, সবাই চেহারাগুলি পরিষ্কার করে আসছেন না? জুমার দিন গোসল করছেন, সুন্দর পোশাক পরছেন, সবাই সেজে গুজে আসছি, যাতে করে আমাকে কেউ না বলতে পারে এই তোর মুখের মধ্যে কালি আছে। কাজল পড়লেও মেয়েরা মাপ মতো পরে, যেন একটু কম বেশি দেখে খারাপ না লাগে। তাহলে আমরা নিজের এই সুন্দরটাকে পরিষ্কার, বাইরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। রব্বুল আলামিন যে জিনিসটা দেখেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা সুরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, দেখেন তোমাদের হার্টটা, দেখেন তোমাদের আমলটা কত সুন্দর, তোমাদের অন্তরটা কত পরিষ্কার। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত নুকতাতুন সাউদা। যখন মানুষ পাপ করে, হার্টের মধ্যে একটা কালো স্পট দাগ পড়ে যায়। আল্লাহ হার্ট দেখেন। আপনি কি চিন্তা করছেন যে এটা আল্লাহ সর্বক্ষণ দেখেন? সেইটাকে আমি পরিষ্কার রেখেছি কিনা? সেখানে আমার
কত পাপ, হিংসা, বিদ্বেষ, সগীরা কবিরা, চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, ব্যভিচার, সব ধরনের আজে বাজে সব পাপ করে কালো অন্ধকার হয়ে গেছে। আল্লাহকে ওইটা দেখে খুশি হচ্ছে না আমার উপরে? আমার বাহ্যিক দেখে হয়তো মনে করছে ও কি সুন্দর হ্যান্ডসাম যুবক বা যুবতী, বাট ভেতরটা এত কালো অন্ধকার, রব্বুল আলামিন সেটাকে কোনোভাবেই পছন্দ করছেন না, আর আপনি ওটাই নিয়েই চলতেছেন। এই জন্য বন্ধুরা, আমার যদি বাইরের ময়লা পরিষ্কার সাবান ছোটা লাগে, ভিতরের ময়লা পরিষ্কার করার জন্য আমার তওবা ইস্তিগফার লাগবে। ইস্তিগফার কি ক্ষমা চাওয়া, ফিরে এসেছি, ভুল হয়েছে, ক্ষমা করো। একজন মা, একজন গোলাম দাস তার মালিক থেকে ভাগে গেছে। এখন ভেগে গিয়ে রাস্তাঘাটে যে কেউ তো তাকে আশ্রয় দিচ্ছে না। একটা অপরিচিত মানুষ, দেখেও মনে হচ্ছে কোনো বুঝি ক্রাইম করেছে, কারণ চেহারার মধ্যে বোঝা যায়। এখন ঘুরতে ঘুরতে গিয়ে দেখে এক দরজা থেকে একটা ছোট মানে বালক, সে ওর মা তাকে মেরে পিটে ওকে দরজা থেকে বের করে দিয়ে দরজাটা গেটে লাগাই দিয়েছে। এখন ও সারাদিন ঘুরে ফুরে ওখানে ঘুরে ফুরে দেখে বাচ্চাটা সারাদিন ঘুরে ফুরে এসে ওই গেটের সামনে এসে একটা ওই সারাদিন ক্লান্ত হয়ে ওখানে ঘুমাই গেছে। সন্ধ্যার সময় মা দরজা খুলে দেখে ওর বাপ ধনটা, বাচ্চা ধন ওইখানে এসে ঘুমে আছে। ওরে জড়াই ধরে কান্না শুরু করছে, ছেলেও কাঁদছে, মাও কাঁদছে। ওই দাসটা যে ভেঙে গেছে ও কিন্তু দেখতেছে, ও দেখতেছে এই ঘটনা কি। পরে ছেলে মার কাছে মাফ চাইছে, মা তাকে ক্ষমা করছে বাড়িতে গিয়ে। এখন ও ভাবতেছে আমি কার কাছে যাব, আমার তো কেউ নেই। এইখান থেকে সে শিক্ষা নিল যে আমি তার আমার মনিবের কাছে যাই। এবং হাদিসে আছে যদি কোনো দাস তার মনিব থেকে ভেগে যায়, তার মাথার আধ হাত উপরে তার কোনো ইবাদত যাবে না, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না যখন সে ফিরে না যাবে। এইটা দেখে শিক্ষা নিল যে আমারও তওবা করা দরকার, মালিকের কাছে ফিরে যাওয়া দরকার। আজ আমরা কিন্তু আল্লাহর কাছে ফিরে যাব, জান্নাতের পথে ফিরে যাব, এই কথাটা আমরা ভাবছি না। আমার হার্ট ময়লা হয়ে গেছে, আমার আমল দূষিত হয়ে গেছে, শিরক দিয়ে, কুফর দিয়ে, বেদাত দিয়ে। যা করি করি না, করলে আবার ওর মধ্যে যত ধরনের বেদাত শিরক ঢুকে নষ্ট করে ফেলেছি। পরিষ্কার করতে হবে না? পরিষ্কার করতে হবে। এই জন্য বন্ধুরা, তওবা মানে কি ফিরে আসা, ইস্তেগফার মানে কি ক্ষমা চাওয়া। তওবা ইস্তেগফারের তিনটা জিনিস মনে রাখতে হবে, তিনটা জিনিস। তওবা ইস্তেগফারের সঙ্গে আমাদের দাওয়াতের একটা সম্পর্ক আছে, একটা তরবিয়াতের সম্পর্ক আছে, একটা এর সঙ্গে সম্পর্ক আছে আমাদের আকীদার সম্পর্ক। তরবিয়াতের সম্পর্ক কি? আমাদের প্রতিটি বাড়িতে, প্রতিটি ব্যক্তিকে, প্রতিটি সমাজে, রাষ্ট্রে তওবার প্রশিক্ষণ দিতে হবে। বড় ছেলে ছোট ছেলেকে মেরেছে, বিচার, বিচার কি? যাও ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো যে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। প্রশিক্ষণ দেন তাকে, ছোট থেকে শিখে। শুধু সরি বললে হবে না, যাও মার কথা শুনে নাই, বাবা এসেছে অভিযোগ, ঠিক আছে তুমি যাও ওইখানে যাও, যাই নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো যে আল্লাহ আমি আমার মার সঙ্গে অন্যায় করেছি, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ ধরতে হবে, প্রশিক্ষণ দিতে হবে আমাদের। ভুল করলে তাকে তওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য, এটা ছোট থেকে প্রশিক্ষণ দিতে হবে। এই প্রশিক্ষণ আমাদের নেই বললেই চলে। 1 2 নম্বরে এই তওবার জন্য ডাকতে হবে মানুষকে, তওবার সুযোগ করে দিতে হবে। আল্লাহর নবীর কাছে এসে একজন বলছে ইযাল্লি বিজিনা ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। সাহাবা ইকরাম তো ওরে মারে না মারে, আশ্চর্য। আল্লাহর নবীর কাছে এসে পড়ে এত আস্পর্ধা, জিনা করার অনুমতি চাচ্ছে। যুবক, তার টাকা নেই, পয়সা নেই, বিয়ে করার তার সামর্থ্য নাই, কিন্তু তার যৌবনের তারুণ্য তাকে কি করে তাড়া দেয়। তাই রাসূলের কাছে এসে মনে করছে রাসূল অনুমতি দিলেই তো আমার কাজ একটা হয়ে যাবে। রাসূলের কি অনুমতি দেওয়ার সুযোগ আছে? তার তো আর শরীয়ত না, এটা তো রব্বুল আলামিনের। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দা আল-আকাবিল লা'খাযা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতানাহু মিনাল ওয়াতিন। রাসূলের তো কোনো অনুমতি নেই। সাহাবা ইকরাম মারে মারে, রাসূল বললেন ওরে ছেড়ে দাও, ওরে নিয়ে আসো। রাসূলের সামনে আসে, হাজির হলো।
আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, তুমি যে জেনার অনুমতি চাচ্ছ, কেউ যদি তোমার মার সঙ্গে ব্যভিচার করতে চায় তুমি অনুমতি দিবে? বলে না। তোমার খালার সাথে, ফুফির সাথে, তোমার ওয়াইফের সাথে, তোমার মেয়ের সাথে? কয় না। বললেন, দেখো, তুমি যে ব্যভিচার করতে চাচ্ছ সেও তো কাউরি মা বা খালা বা ফুপি বা বোন বা স্ত্রী হবে। বলে হ্যাঁ, তো ওরাও তো চাইবে না। দেখেন, তোবা করার সুযোগ করে দেওয়া। যুবক বুঝতে পারলো, মাথা নিচু করে রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন আপনি। আল্লাহর হাবিব আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ তার পাপকে তুমি কি করে দাও, মিটিয়ে দাও। ওয়াতাহির কালবা, তার হার্টটাকে পবিত্র করে দাও। আর কি, ওয়াহসিন ফারজা, এবং তার লজ্জাস্থানকে হেফাজত করো, হারামে যেন কোনোভাবে সে পরিচর্যা কি সে হারামে ব্যবহার না করে। সাহাবায়ে কেরাম বলেন, ওই যুবক তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হলো, ওই যুবককে আর কোনদিন আমরা দেখি না যে মাথা উঁচু করে হেঁটেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহামের কাছে এক যুবক এসে বলল, ইব্রাহিম বিন আদহাম, আমাকে পাপ করার অনুমতি দেন, আমি পাপ করে স্বাদ নিতে চাই, হারাম করে আরাম নিতে চাই, পাপ করে শান্তি করতে চাই, আমি যুবক মানুষ। সবাই আশ্চর্য, ইব্রাহিম বিন আদহাম একজন বড় আলেম। সবাই বল, ঠিক আছে, ওকে আসতে দাও, বসো। তুই পাপ করবা এমন এক জায়গাতে যেখানে তোমাকে আল্লাহ দেখবেন না। তুমি এক জায়গায় গিয়ে পাপ করবা, আল্লাহর রাজ্যের বাইরে গিয়ে পাপ করবা। আল্লাহ রাজ্যের মধ্যে না, অন্য একটা কোথাও রাজ্য বাইরে পানাও। তুমি আল্লাহর পাপ করবা, আল্লাহর কোন রুজি রুটি খাবে না, আল্লাহর কোন রুজি রুটি খাবা না, ভাত খাবা না, চাল কিছু খাবা না, তুই বানাও, শূন্য থেকে কিছু বানাই খাবা। যুবক বলে, এটা তো অসম্ভব। এগুলি এমন এক জায়গায় পাপ করবো, আল্লাহ দেখবেন না? আল্লাহ তো দেখবেন। আল্লাহ রাজ্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহর রুজি রুটি না খেয়ে তো কোনো সুযোগ নেই। এ আল্লাহর হাওয়া বাতাস অক্সিজেন ছাড়াই তুমি বাঁচবা, ওখানে গিয়ে পাপ করবা? ওই সম্ভব না। তাহলে তুমি কেন পাপ করতে চাচ্ছ বলো? তওবা করার সুযোগ করে দেওয়া। ওই যুবক বলেন, তাহলে ঠিক আছে, আমার জন্য দোয়া করেন। ইব্রাহিম বিন আদহাম তার জন্য দোয়া করলেন। এবং এই যুবক আগে খুবই উচ্ছৃঙ্খল ছিল, কিন্তু সে এখন কি হয়ে গেল, সত্যি জান্নাতের পথের একজন সঠিক পথিক হয়ে গেল। মসজিদে তার সময় যায়, দিন শিখার মধ্যে সময় যায়, সে কোরআন সুন্নাহর মধ্যে থাকে। আজ আমাদের কিন্তু তওবা করার জন্য মানুষকে আহ্বান করা, দাওয়াত করা, সুযোগ করে দেওয়া, এটাও কিন্তু আমরা বন্ধ করেছি। আমি আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ওয়াইফকে, আমার স্বামীকে, আমার বন্ধুকে, না, ক্ষমা নেই। কেন? আপনি কি চান না আল্লাহর ক্ষমা? যদি আল্লাহ তো হেব্বুনা ইয়াগফির আল্লাহু লাকুম, আল্লাহ আপনাদের ক্ষমা করে এটা চাও না, তাহলে কেন আমরা কিন্তু মানুষ ক্ষমা করতে চাই না। কিন্তু রব্বুল আলামিনের তওবা ইস্তেগফারের দরজাটা, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ রব্বুল আলামিনের তওবা এবং ইস্তেগফারের দরজাটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ওপেন। এত বড় দরজা। কুরবানি থেকে মাসিরাত 40 সানা, 70 বছর রাস্তা চললে যতটুক যাবে এতটুক রাস্তা ওপেন। ইয়াকবালুল্লাহু তাওবাতাল আবদি হাত্তা ইউগারগির, আপনার মৃত্যুর গড়গড়া আসা পর্যন্ত তওবার দরজা খোলা। হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম গগনে ওঠা পর্যন্ত ওপেন। তাহলে এত বড় সুযোগ আল্লাহ করে দিয়েছেন, তাহলে দাওয়াত করতে হবে, সুযোগ করে দিতে হবে তওবা করার জন্য। এইভাবে তওবাটা কিন্তু আমাদের আকীদার একটা বিষয়। আকীদার বিষয় কেমনে? আমাদের আকীদা হলো যে পাপ করলে নেকি কি করে, ঈমান কমে, আর নেকির কাজ করলে কি করে, ঈমান বাড়ে। তাহলে আপনি পাপ করেছি, ঈমান কমেছে, আপনার ঈমানের দাবি তওবা করা, ঈমানকে বাড়ানো। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, মুমিনদেরকে বলছেন তো তোমরা তওবা করো। আমরা ভাবি মুমিনরা তওবা, মুসল্লি কেন তওবা করবে, দাড়িওয়ালা কেন তওবা করবে, টুপিওয়ালা কেন তওবা করবে, মৌলভী সাহেব কেন তওবা করবে? না, বড় বড় আলেম ওলামাদের বেশি তওবা করা দরকার। আজ আলেম ওলামাদের দেখা যাচ্ছে একে অপরের বিপদে, একে অপরের দস্তুটির তরাসে, একে অপরের বিদ্বেষে, অনেকেই শিরকের মধ্যে, কুফরের মধ্যে নিজে করছে, অন্যকে ডাকছে, বেদাত করছে, করাচ্ছে, শিরক করছে, করাচ্ছে।
আজ আলেম সমাজের মধ্যে ওদের বেশি করে তওবা করা দরকার। কারণ যেই ন্যাকড়াটা দিয়ে আপনি হাঁড়ি পাতিল পরিষ্কার করেন, ওই ন্যাকড়াটাও তো একদিন ময়লা হয়, পরিষ্কার না করলে আর পরিষ্কার বরং আরো ময়লা ছড়াবে, ছড়াবে আর ছড়াবে না। আজ আমরা মনে করছি, হ্যাঁ যারা পাপী, যারা পাপের সাগরে ডুবে গেছে, যারা ভাবতেছে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তাদের জন্য আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই যারা পাপ করেছো, অন্যায় করেছো, বিপদগামী হয়েছো, জান্নাত পথ ছেড়েছো, আল্লাহকে ভুলে গিয়েছো, নিরাশ হয়ে যেও না আল্লাহ রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ সব ধরনের পাপ ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়াশীল। আল্লাহু আকবার। এতটুকু জানার পরেও যদি আমরা তওবা না করি, একটা প্রশ্ন যদি করি আপনাদেরকে, আমরা কিন্তু মা মরেছে কেঁদেছি, বাবা মরেছে কেঁদেছি, আত্মীয় স্বজন মরে কাঁদি না আমরা? অনেক সময় অসুখ বিসুখে, বিপদ আপদে, জুলুমে, অত্যাচারে কেঁদেছি। এরকম কান্না এখন দেখি আমরা। বাবা হারাইছে, মা হারাইছে, জেলে গেছে, গুম হয়ে গেছে, খুন হয়েছে, অনেক কিছু আয়না ঘরে অনেক কান্না দেখেছেন। কিন্তু সত্যি কি আপনি আল্লাহকে ভয় করে, জাহান্নামের ভয়ে, আখিরাতের জন্যে আপনি তওবা ইস্তেগফারের জন্য চোখের পানি ফেলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা কাতরা, দুইটা ড্রপ, দুইটা কি আল্লাহর কাছে ফোঁটা অত্যন্ত প্রিয়। একটা হলো আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি পড়ে, যে চোখের অশ্রুর ফোঁটা, আর একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, যেই দিয়ে দিনকে কায়েম করতে চাই, তাওহীদকে কায়েম করতে চাই। এই দুইটা ফোঁটা আজকে আমাদের অভাব। আপনি চিন্তা করেন তো, কদিন ধরে আপনার চোখে কদিন পানি পড়ছে? সালাফে সালেহিনরা কাঁদতো। একজন ছিলেন প্রতিদিন জায়নামাজটা ধুয়ে সকালবেলা ফজরের পরে ওই রোদে দিতেন শুকাতে। ওনার ওয়াইফ একদিন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি প্রতিদিন জায়নামাজটা ধুয়ে ধুয়ে দাও? তো যাতে করে পরিবার না জানতে পারে, আসলে সেজদায় পড়ে পড়ে কাঁদে, চোখের পানিতে বুক ভিজে যায়, জায়নামাজ ভিজে যায়। এই জায়নামাজ রেখে দিলে পরিবারের লোক জানবে যে উনি কেঁদে কেঁদে এত বড় আল্লাহ ভীরু, এই জিনিসটা যেন কেউ না জানতে পারে, তাই প্রতিদিন ধুয়ে দেয়। তো হাজবেন্ড বলছে, দেখো আমি নামাজ কালাম পড়ি, পড়ার পরে এই পাহাড় ধুলাবালি, তখন তার বাড়ি ছিল মাটির বাড়ি, বা আপনার পাকা তো আর ছিল না, মোজাইক করা ছিল না, টাইলস ছিল না, ধুলাবালি লাগে। আর তোমার তো ঘরের ছোট ছোট বাচ্চারা, এরাও কখনো কোনো পাটা দেয় কি না, এই জন্যে প্রতিদিন এটা পরিষ্কার করে দিই, যাতে করে রাত্রিবেলা আমার তাহাজ্জুদ পড়তে একটু ভালো লাগে। ও আচ্ছা, প্রতিদিন কেঁদে তার জায়নামাজ চোখের অশ্রুতে ভিজে যায়। আজকে আমরা এক ফোঁটা পানি ফেলেছি। মনে রাখবেন, যদি আপনার চোখের পানি তওবা ইস্তেগফার করার জন্য 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদতে পারেন, আপনি আল্লাহকে একটা মেসেজ দিতে পারবেন। বলবেন আল্লাহকে মেসেজ দেওয়া? আমরা জানি আমাদের এখন মেসেজ, একজন আল্লাহকে মেসেজ দিতে পারবো? জি, সেই মেসেজটা কি জানেন? সেই মেসেজটা হলো, আল্লাহ আমি সত্যি অপরাধী, আমি ক্ষমা প্রার্থী, তুমি ছাড়া আর কোনো আমার দরজা নেই, এখানে কি আমি নক করব? আমি পাপের সাগরে ডুবে হাবুডুবু করছি, অশান্তির নামে দাদা করছি, হারাম করেছি আরাম চলে গেছে, পাপ করেছি শান্তি চলে গেছে, আমি ডিপ্রেশনে আছি, আমি মানসিক শারীরিক সব দিকে সমস্যা আছি। রব্বুল আলামিন, আমার চোখের পানি আমি ফেলেছি তোমাকে খুশি করার জন্য। আমি অন্যায় পথ থেকে ন্যায় পথে আসতে চাই, জাহান্নাম ছেড়ে জান্নাতের পথে চাই, শিরক ছেড়ে তাওহীদের পথে, কুফর ছেড়ে ঈমানের পথে, বেদাত ছেড়ে সুন্নাহর পথে, আমি আল্লাহ শান্তির পথে, হারাম ছেড়ে আমি আরামের পথে আসতে চাই, আমি অশান্তির পথ ছেড়ে আমি তোমার পথে ফিরে আসতে চাই। এই মেসেজটা আল্লাহর কাছে যাবে, আর আল্লাহ আপনাকে কবুল করবে। 2 রাকাত নামাজ পড়ে, সালাতুত তাওবা আছে 2 রাকাত নামাজ পড়ে আপনার চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি জেনে না জেনে কত পাপ করেছি আমি জানি না, তুমি জানো, আমাকে ক্ষমা করে দাও। তোমার জন্যে শর্ত ওলামারা বলেছেন,
শর্ত অতীতের জন্য আফসোস করা, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, এবং এটাই কিন্তু রূহ তাওবা। যদি গ্লানি বোধ আসে, লজ্জিত হন, অনুতপ্ত হন, মাইজ বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন। কি হয়েছে? বলে জিনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিলেন। পরের দিন আবার এসে হাজির। তার ভিতরে গ্লানি, ভিতরে লজ্জা, কি করি আমি, আল্লাহর সঙ্গে কিভাবে আমি সাক্ষাৎ করব রোজ হাসরের ময়দানে? এই দুনিয়ায় মানুষ জানুক, সমস্যা নেই, রোজ কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিনের সামনে আমি এই পাপ নিয়ে দাঁড়াতে পারি না। তাই মাইজ বিন মালিক দ্বিতীয় দিন আসলেন। রাসূল বললেন, দেখো তো লোকটা পাগল টাগল নাকি, তার পরিবারে জিজ্ঞেস করো গিয়ে। জিজ্ঞেস করো না, ইয়া রাসূলুল্লাহ সুস্থ মানুষ। পরের দিন আবার আসছে, দেখো তো কিছু খাইছে টাইছে নাকি, নেশা টেশা করছে নাকি। সাহাবা একরাম মুখে মধ্যে তার দেখে না, কিছুই নেই। বলে, কি হয়েছে তোমার? কয়, আমি ব্যভিচার করছি ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করছি, আমারে পবিত্র করুন। আল্লাহর নবী আলাইহিস সালাম সাহাবা একরামদেরকে বললেন, যাও তাকে নিয়ে কি রজম করা, বিবাহিত পুরুষ ছিল, তাকে রজম করে দেওয়া হলো, তাকে পাথর মেরে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জানাজার নামাজে দাঁড়াচ্ছেন, ওমর ফারুক রাসূলের জামা টেনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যভিচারী মানুষের আপনি জানাজার নামাজ পড়াচ্ছেন? বলো, ওমর তুমি জানো এই লোকটার তওবা এত কি কবুল হয়েছে যে তার জান সবার সামনে এসে তার প্রাণ দিয়েছে এই তওবার জন্যে। এতই সে অনুতপ্ত। এই ব্যক্তির তওবা যদি মদিনার 70টি বাড়ির জন্য বন্টন করে দেওয়া হয়, সবার জন্য একটি যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ, গ্রামে দিয়া নারী জেনা করেছে, রাসূলের কাছে এসে একইভাবে স্বীকারোক্তি দিচ্ছে। শেষ পর্যন্ত রাসূল বলছেন যে না, তুমি যাও। বলছো, মাইজ বিন মালিকের মতো আমাকে ফেরত দিচ্ছেন, আমার পেটে যারো সন্তান, আনা হাবলা ইয়া রাসূলুল্লাহ। বললেন, তোমার পেটে সন্তান যেহেতু, যাও, ভূমিষ্ঠ হলে তারপর আসবে। অপেক্ষায় আছে, বাচ্চা হয়েছে, বাচ্চাকে নিয়ে এক রাতে কাপড়ে জড়াইটা রাসূলের হাতে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চা হয়ে গেছে, আমাকে পবিত্র করুন। ভাই, তোমার বাচ্চার খাওয়া তো তোমার বুকেই, তুমি যাও, বাচ্চা যখন দুধ ছাড়বে তখন আসবা। তারপরে ওকে নিয়ে গেছে, দুধ খাওয়াইছে, বাচ্চা বড় হয়েছে, বাচ্চার হাতে একটা রুটির টুকরা দিয়েছে। বুঝতে পারে রাসূল যে না, বাচ্চা এখন মার দুধ ছাড়াও বাইরের খাওয়া খেতে পারে। ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, তো একজন মুসলিম বললেন যে এই বাচ্চাটার দায়িত্ব কে নেবে? একজনকে দায়িত্ব দিয়ে বললেন, যাও, তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে তাকে কি করো, তাকে রাজম করে দাও। সাহাবা ইকরাম তাকে রাজম করছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিয়ে তার মাথার মধ্যে আঘাত করছেন। এই আঘাতে তার মাথা ফেটে চুরমার হয়ে রক্ত এবং তার মগজ খালিদ বিন ওয়ালিদের চোখে মুখে লাগছে। তিনি তার জন্য রাগান্বিত হয়ে বদদুয়া করছেন। আল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু, খালিদ দাঁড়াও, এই মহিলার তওবা এমন ভাবেই কবুল হয়েছে, যদি হাজিদের কাছ থেকে যারা ট্যাক্স নাই, ট্যাক্স নেওয়া তো হারাম, আবার হাজিদের থেকে ট্যাক্স নাই, এতটুক যদি অপরাধী হয়, এমন অপরাধী হলো তার তওবা কবুল, তার চেয়ে তার তওবাটা বেশি কবুল হয়েছে। তোমার তাকে ভালো মন্দ বলো না। অতীতের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, বর্তমানের জন্য এখন বর্তমানে পাপের কাজ ছেড়ে দেওয়া। আমি ভালো কাজ করছিলাম না, নামাজ পড়তাম না, আমি পর্দা করতাম না, আমি হালাল খেতাম না, যত ভালো কাজ ছাড়তাম। ভালো কাজ ছেড়ে দেওয়া পাপ, অন্যায় কাজ, পাপের কাজ করাটা পাপ। পাপের কাজ করতাম, ছেড়ে দিলাম। আমি ফেসবুক চালাই, টুইটার চালাই। আজ আমাদের যুবক যুবতীরা ধ্বংস, এমনকি বুড়া বুড়ি সবার হাতে শয়তান মোবাইল। এই মোবাইল দিয়ে আজ মোবাইল আসক্ত হয়ে ছেলে মেয়ে সব ধ্বংস হয়ে যাচ্ছে। লেখাপড়া তো নাই, এদের আমল আখলাক চরিত্র বাবা মার সাথে, ওস্তাদদের সাথে, মুরব্বিদের সাথে এদের লজ্জা বলে কোনো জিনিস নেই। এরা পোর্নোগ্রাফি দেখে, এরা বাজে দেখে, সব দেখে এরা চোখের জেনা, এদের বিবেকের জেনা, এদের মুখের জেনা, ওইগুলি আবার বলা বলি করে, আলতু ফালতু সব দিয়ে ভরা। নাউজুবিল্লাহ। আজ আমরা পুরা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে পাপের সাগরে ডুবে। বন্ধুরা, এইভাবে আমাকে পাপ ছাড়তে হবে। মোবাইল যদি আপনার হাতে থাকে আর আপনিও খারাপ দেখেন, ওই মোবাইল ভেঙে ফেলতে হবে, ডিশ ভেঙে ফেলতে হবে, ঢোল তবকা বাজার ভেঙে ফেলতে হবে, হারমোনিয়াম ভাঙতে হবে।
কারণ তার রেখে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন না। তাহলে আপনি এখন, এবং শুধু তাই না, আপনার দোষ বন্ধু, যে সমস্ত জায়গায় এই পাপগুলি হয়, যে বস্তু দিয়ে পাপ হয়, যে বন্ধু বান্ধবের সঙ্গে পাপ হয়, সবাইকে ত্যাগ করতে হবে, সবাইকে ছাড়তে হবে, এবং ভবিষ্যতের জন্য ওয়াদা করতে হবে যে আল্লাহ আমি আর কোনোদিন এই পাপ করব না। এইভাবে যদি আপনি, আর মানুষের হক হলে তাকেই সেটা ফেরত দিতে হবে, তখনই আপনার তওবা কবুল হবে। আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে একজন মহিলা, মাখজুমি কুরাইশ গোত্রের খুব সম্ভ্রান্ত মহিলা, চুরি করেছে। রাসূল হাত কাটার অর্ডার দিয়েছেন, হাত যেন কাটা না হয়, বংশে কালিমা পড়বে, দুর্নাম হবে। রাসূলের কাছে রাসূলের প্রিয় ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে সুপারিশ করা হলো, হিব্বু রাসূলিল্লাহ, ওসামা সুপারিশ করে, ইয়া রাসূলুল্লাহ, হাতটা না কেটে কোনো জরিমানা করা হোক। রাসূল রাগ হলেন, আতাসফু ফি হুদুদিল্লাহ, আল্লাহর ফয়সালার মধ্যে, দণ্ডবিধির মধ্যে তুমি সুপারিশ করছো। লাওয়ান্না ফাতিমা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আমি নিজ হস্তে মোহাম্মদ তার হাতটা কেটে দিতাম। আল্লাহ অর্ডার করলেন, হাত কেটে দেওয়া হলো। ওই মহিলা তওবা করলেন, এবং দেখেন কত চমৎকার এই তওবার একটা প্রতিফল। দেখেন, তওবার সাথে সাথে হাত কাটা হলো, ওই মহিলা চুরি ছেড়ে দিল, একজন সাহাবী প্রস্তাব দিয়ে তাকে বিয়ে করলো। কারণ এই মহিলা তওবা করেছে, আল্লাহ তাকে কবুল করেছে, এই জন্য তাকে। হাত কাটা মেয়েকে বিয়ে করবে আজকাল? একদম চুরির কেসে ধরা পড়ে হাত কাটা করবেন বিয়ে? ব্যভিচার আজকে দেখলাম, কালকে দেখতেছিলাম যে পতিতালয়ে যারা ব্যবসা করে ওদেরকে ওখান থেকে নিয়ে বিয়ে দিচ্ছে। ভালো একটা, তারা হয়তো এই অন্যায় থেকে ফিরে আসবে। অনেকে হয়তো বলবে, আরে একে কেন বিয়ে করবো, সমস্যা কোথায়? তওবা করলে সব ডিলিট হয়ে যায়। আর তওবা তো ইয়াতুবু মা ক্বাবলা, তো আগে সব ডিলিট করে দেয়। বন্ধুরা, শুধু বলবো, যদি সময় কম, তওবার যে অফাইগুলি, বোনাসগুলি কয়েকটা বলি। 1 নম্বর বোনাস হচ্ছে যে আপনার রব্বুল আলামিন আপনাকে দয়া করবেন, লাআল্লাকুম তুরহামুন। 2 নম্বর হচ্ছে বোনাস যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মহব্বত করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন। দুনিয়ার মানুষ বলবে আপনি খারাপ ছিলেন, মন্দ ছিলেন, বাট রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। এর চেয়ে তার আপনি কি চান? আল্লাহ যদি আপনাকে ভালোবেসে ফেলে, তাহলে এই দুনিয়া আখিরাতে আপনার কোনো টেনশন আছে, সমস্যা আছে? অবশ্যই না। 3 নম্বর বোনাসটা অনেক বড় বোনাস, সেটি হলো কি, যে তওবা করে যেন তার কোনো আর পাপেই নাই। যেন আপনি নিষ্পাপ নতুন করে জন্মগ্রহণ করলেন, একেবারে নতুন আপনি জন্মগ্রহণ করলেন, আর কোনো আপনার পাপ নেই। আল্লাহু আকবার। 4 নম্বরে আরো একটি বড় বোনাস, আপনার অতীতের পাপগুলি শুধু আল্লাহ ক্ষমা করে দিবেন তা না, আসলে ঢেকে দিবেন তাই না, বরং সেটিকে নেকিতে পরিবর্তন করে দেবেন। 20 বছর নামাজ পড়ে নাই, 10 বছর পর্দা করে নাই, মিথ্যা কথা বলেছে, এটা ওটা করেছে, ফেসবুক চালিয়েছে, চোখের জেনা করেছে, হাতের জেনা, মুখের জেনা, অন্যায় বিচার করেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান মজবুত করবে, নেক আমল করবে, রব্বুল আলামিন তাদের সমস্ত নেকিগুলি কি, পাপগুলিকে নেকি বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। 20 বছর নামাজ পড়ে নাই, বুড়ো তিকালি হয়তো, বা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এখন তওবা করে রব্বুল আলামিন কি করবেন? আগের পাপগুলিকে নেকি বানাই দেবেন। আল্লাহু আকবার। হাকিম বিন হিজাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহেলিয়াতের জামানায় দান সদকা করেছি, আত্মীয়তার সম্পর্ক ভালো রেখেছি, হজ করেছি, ওমরা করেছি, হাজিদেরকে ভালো কাজ করেছি, এই ভালো কাজগুলিকে আমার কাজে আসবে? রাসূল বললেন, দেখো, তোমার আগের যত ভালো কাজ করেছো, এখন যদি ভালো থাকো, ওই ভালোগুলো তোমার অ্যাকাউন্টে আবার কি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে হাত বাড়ালেন, রাসূল আপনার হাতটা বাড়ান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত না বাড়িয়ে হাত দুইটাকে এইভাবে গুটিয়ে ধরলেন। রাসূল বড় আশ্চর্য হলেন, ইয়া রাসূল, বললেন, আমর ইবনে আস, তুমি আমাকে হাত বাড়াতে বলছো, তুমি আমার হাত গুটাই নিচ্ছ কেন? ইয়া রাসূল, আমার শর্ত আছে,
শর্ত কি? জাহিলিয়াতের জামানায় আমি জেনা করেছি, চুরি করেছি, খুন করেছি, মদপান করেছি, অনেক অন্যায় অপচয় অনেক করেছি। আমি এখন ইসলামে আসলে আগের এগুলিকে ডিলেট হবে, এটা যদি গ্যারান্টি দেন তাহলে আমি ইসলাম গ্রহণ করবো, না হলে আমি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলা, ইসলাম কবুল আগের সবকিছুকে ডিলিট করে দেয়। আর তাওবাতু তাদুম্মু মা ক্বাবলা, তওবা আগের সবকিছুকে গলিয়ে দেয়, পিলিয়ে দেয়। আল্লাহু আকবার। বিশাল একটা বোনাস আপনার জন্য বন্ধুরা। আপনাকে তওবার জন্য শয়তান, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নফস বলবে তোকে আল্লাহ ক্ষমা করবে না। এই ধরনের অসওয়াসা শয়তানি কোনো কান দিবেন না। বন্ধু বান্ধব আপনাকে বলবে মুখে ইস্তা, কাউরে কোনো কথা না দিয়ে রব্বুল আলামিনের তওবার দরজা খোলা, আপনি ফিরে আসবেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফিল কুরআন আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুরা, অনেক সময় ভাববেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। একটা ব্যভিচারী নারী একটা কুকুরকে শুধু পানি পান করানোর জন্য আল্লাহ তাকে ক্ষমা করছেন। একজন মানুষ বনী ইসরাইলের 100 জনকে হত্যা করার পরেও রব্বুল আলামিন তাকে ক্ষমা করছেন। বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। একজন মানুষ কুখ্যাত যে কোনো ধরনের পাপ, সব পাপ করেছে, কিন্তু মৃত্যুর সময় সন্তানদেরকে বলছে আল্লাহ আমারে ক্ষমা করবে না। আল্লাহর ভয়ে বলছে কি, আল্লাহ আমাকে ছাড়বে না, তাই বলছে আমি মরে গেলে আমারে পুড়াবা, পুড়িয়ে ছাই বানাবা, ছাই সাগরে নদী খালে দিবা, বাতাসে ছড়াই দিবা। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে, পানিকে অর্ডার করছে, এই ব্যক্তির ছাই ছুঁই যা আছে সব হাজির করো। হাজির করছে, তাকে জীবিত করছেন রব্বুল আলামিন। করে বলছেন বান্দা তুই এটা করছিস কেন বল? আল্লাহ তোমার ভয়ে। আল্লাহ বললেন দেখো ফেরেশতারা আমার ভয়ে করেছে, আমি তারে ক্ষমা করে দিলাম। আল্লাহ। এই জন্য বন্ধুরা, আপনি তোমার দরজা খোলা। প্রতিদিন সকাল বিকাল, প্রতিদিন রাত্রে, সারাদিন আমরা চলতে ফিরতে উঠতে বসতে জেনে না জেনে অনেক ধরনের অন্যায় করি। আমরা পাপ করি, আমরা ক্ষমা চাই। মার সঙ্গে বেয়াদবি করেছি, ক্ষমা চাই। বাবার সাথে, ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, কারোর সঙ্গে লেনদেনে কোনো করেছি, তাকে গিয়ে বলেন মাফ চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন। যদি এমন হয় মারা গেছে, কোথায় গেছে জানি না, বাজারে কাকে ঠকাইছেন ও আর পাওয়া যায় না, তার জন্য দোয়া করেন, তার নামে দান করে দেন। মোট কথা আপনি তওবা, আল্লাহর কাছে ফিরে এসে ইস্তেগফার করেন, ক্ষমা চান। আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাই, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে ক্ষমা করো, তুব আলাই, আমারে তওবা করো, আমারে তওবা, আমার কি করো, আমার তওবা কবুল করো। আল্লাহুম্মা গফির ওয়া তুব ইলাই। আপনি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তারই দিকে ফিরে আসতেছি। বাংলা দিয়ে বলেন, আরবি শর্ত না। হে আল্লাহ, আমি পাপী তাপী, অন্যায় করেছি, আপনি স্বীকার করে চোখের পানি ছেড়ে নির্জনে কেঁদে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ক্ষমা করবেন। আরেকটা আপনি মনে রাখবেন, আপনার তওবা কবুল হলো কিনা। এই কথা বলে শেষ করবো, যেহেতু আমরা অনেক দেরি করে ফেলেছি। সেটা হলো, তওবা করার পরে দেখবেন আগে পাপ মজা লাগতো, এখন পাপকে ঘৃণা করবেন আপনি। আগে নেকির কাজ করতে ঘৃণা লাগতো, ওটা মজা লাগবে। মসজিদমুখী ছিলেন না, এখন মসজিদমুখী হবেন। আগে খারাপ বন্ধু বান্ধব ভালো লাগতো, এখন ওদের ঘৃণা লাগবে। যারা নামাজি, যারা সহি আকীদা মানহাজের, যারা সুন্নাহর কথা বলে, তাওহীদের কথা বলে, তাদেরকে ভালো লাগবে। আগে বেদাতীদের সঙ্গে ঘুরতেন, আগে মাজারে ঘুরতেন, ওইখানে আর মজা লাগবে না, কারণ ওইখানে কি হয়েছে, ওখানে পাপ আছে। আপনি বিশেষ করে তওবা করলে একটা মনে রাখবেন, মনে হবে আপনার শরীর থেকে যেন ওই উহুদ পাহাড় যেন নেমে গেল। হালকা লাগবে, মনটা ফ্রেশ লাগবে, মনটা ফুরফুরা লাগবে, টেনশন থাকবে না। আজ আমরা বেশিরভাগ টেনশন করি পাপের জন্য, টেনশন মুক্ত লাগবে, আপনার মনে আনন্দ লাগবে, আপনি জান্নাতের কাজে আগ্রহী হবেন, আপনি ভালো কাজে ভালো লাগবে, ভালো মানুষকে ভালো লাগবে। এই জন্যে আমরা তওবা নসুহা যদি করতে পারি, সমস্ত তওবা পাপ থেকে তওবা করতে পারি,
আল্লাহকে খুশি করার জন্য তওবা করতে পারি এবং আর কোনদিন করব না এরকম ওয়াদা করে করতে পারি, আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা প্রত্যেকেই আজকে ট্রাই করবেন, চেষ্টা করবেন যে রাত্রি এশার পরে বাড়িতে বা এখানে 2 রাকাত নামাজ পড়ে তওবা করেন। প্রতিটি মানুষকে তওবা করা দরকার, প্রতিটি মুমিনকে তওবা করা দরকার, প্রতিটি পাপীকে তওবা করা দরকার, আল্লাহর রাহে ফিরে আসা দরকার। বাচ্চাকে নিয়ে একটু বাইরে যান, আপনি একটু বাইরে যান, বাইরে থেকে কি করে নিয়ে আসেন। এইভাবে যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসি, দেখবেন আপনি সুখী হবেন, আপনার আশেপাশে যারা তারাও সুখী হবে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে তওবা কবুল করে নাও, তোমার তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও, তুমি আমাদেরকে ভালোবাসো, তোমার তৌফিক দান করো। هذا وصلى وسلم على محمد وعلى اله وصحبه اجمعين. اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم على سيدنا المرسلين وعلى جميع الملائكه المقربين. اللهم ارض عن الصحابه الاجمعين من الانصار المهاجرين الخلفاء والخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وعلي وبقيه اصحاب نبيك محمد صلى الله عليه وسلم. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحمد الاموات يا سميع وجوه الدعوات. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم وفقنا بالتوبه، اللهم وفقنا بالتوبه والاستغفار وتقبل توبتنا واغفر ذنوبنا وحوبتنا يا رب العالمين. اللهم انصر الاسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في سوريا، اللهم انصر المجاهدين في كل مكان. اللهم ايدهم بروحك القدس وانصرهم بجنودك الخاصه. اللهم عليك باعدائك وعلى الاسلام والمسلمين، اللهم عليك باليهود، اللهم عليك باليهود الغاصبين، اللهم عليك بالنصارى الصليبيين، اللهم عليك بالكفار، اللهم عليك بالهندوسيين والبوذيين والمشركين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم وخالف بينهم وزلزل اقدامهم. اللهم احفظ دماء المسلمين والف بين قلوبهم واجمع كلمتهم الحق يا عزيز يا قوي. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم من الاموات يا سميع وجوه الدوات. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقضنا عن المدينين واشف مرضانا ومرضى المؤمنين. عباد الله رحمكم الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون. السلام عليكم.